welcome everybody for watching my video. Actually, after 3-4 days later, I am again back in my native village, in my native Nar, while I feel really refreshed and I feel really uh, fantastic. So, you guys already can see there is one of my best friend. His name is Mr. Rana. He already received the monetization from Facebook platform. That is the really nice and fantastic news. At the same time, there has been a lots of dedication, sacrifice, and lots of investment, lots of valuable time he has invested. So congratulations, um, Mr. Rana. So আমরা এখন তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে মনিটাইজেশন পাওয়ার পরে তার যে ফিলিংস বা তার যে অনুভূতি, এট দ্য সেম টাইম মনিটাইজেশন সে তো আমরা এর আগেও আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে গত সপ্তাহে সম্ভবত মনিটাইজেশন পাওয়ার পরে এই কয়েকদিনে 4 থেকে 5 দিনে তার যে ইমপ্রুভমেন্ট ফেসবুকে স্পেশালি তার যে সফলতা বা তার যে উন্নতি মনিটাইজেশন পাওয়ার পরে কি করতে হয়, সে কি কাজ করছে আমরা এখন জানতে চাইবো। রানা, মনিটাইজেশন পাওয়ার পর কাজের চাপ তো আর বেড়ে যাবে, কারণ ফেসবুক সমস্যা হবে সবসময় ফার্মার্সটা ভালো করার জন্য, সবসময় অ্যাক্টিভ থাকার জন্য। তো আমরা একটা কোম্পানি চাকরি করি, ওই কোম্পানি যদি আমাদেরকে যদি কাজের অনুসারে যে প্রমোশন দেয়, তা আমাদের কাজগুলো আরো ভালোভাবে করতে হবে। তেমনি ফেসবুকের যে নিয়মগুলো আমরা কাজ করতে হবে, কাজ বাড়িয়ে দিতে হবে। ফেসবুকে চাইতেছে যত কাজ করব তত টাকা পাবো। তো মনিটাইজেশন আসা মানে সোনার হরিণ পাওয়া, সবাই পায় না এটা। আর যারা পায়, যারা সবসময় অ্যাক্টিভ থাকে ফেসবুকে থাকে, তারাই পায় মনিটাইজেশন। আর মনিটাইজেশনের কয়েকটা গাইডলাইন আছে, আপনি গাইডলাইন মেনে চললেই আপনি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি। আপনি কখনো এলোমেলো ভিডিও দিতে পারবেন না, এক টপিকের মধ্যে ভিডিও দিতে হবে সবসময়। আর কখনো কোনো কপিরাইট ভিডিও দিতে পারবেন না, কপিরাইট ভিডিও থেকে কখনো ইনকাম করা যায় না, ভিডিও থেকে কখনো ইনকাম করা যায় না। তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা আছে, কাজ করতে থাকেন এবং কখনো কপিরাইট দিবেন না, গাইডলাইন মেনে চলেন। গাইডলাইন মেনে চলে আপনাকে ইনশাআল্লাহ মনিটাইজেশন দিবে। ওকে, থ্যাংক ইউ মিস্টার রানা ফর হিজ ভ্যালুয়েবল কমপ্লিমেন্ট। আপনারা অলরেডি জেনেছেন যে ভিডিও আমরা যাই করি না কারো, কিন্তু আমাদের টপিকসটা ঠিক থাকতে হবে। আমরা যেন একটা টপিক্সের উপরে ভিডিও তৈরি করি, কিন্তু আমরা দেখা গেছে মাঝে মাঝে ডিফারেন্ট মোডে ডিফারেন্ট টপিক্স নিয়ে আলোচনা করি, সেটা করা যাবে না। ভিডিওটা দীর্ঘায়িত হচ্ছে, তো আমরা ভিডিও দীর্ঘায়িত করবো না। At the same time, I wanted to mention that we have passed already half an hour and we have worked under a huge temperature. You all know that today's temperature is really high. So I make video when I feel that it is the right time to make video. At the same time, I practice my speaking English anytime. I don't care what time is it and what place it is. I believe that whenever I will make video something new knowledge, I want to explore new ideas, and I'll be able to learn minimum word which will be really helpful for practicing my speaking English alone. You guys also try yourself, and you guys also try and follow the rules and regulation what my dear friend Mr. Rana suggested you. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।